السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال الله سبحانه وتعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. وعن أبي بكر الصديق رضي الله تعالى عنه أنه قال لو منعوا عقالا لأقاتلنهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে রমজান মাসের 25 তারিখ। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েই নিচ্ছে। আমাদের দেশের সমাজে প্রচলন বা বিশেষ করে মিডিয়ার ভাষায় আজকের দিনের একটা নাম আছে, জুমাতুল বিদা। শরীয়তের ভাষায় ওরকম কোনো নাম টাম নাই। রমজান মাসে বেশি গুরুত্ব দিতে গিয়ে রমজান মাসের মধ্যে আবার জুমার দিন অতিরিক্ত গুরুত্বপূর্ণ, সেই হিসাবে শেষ জুমাকে জুমাতুল বিদা মানে শেষ জুমা, মানে রমজান মাসের শেষ জুমা, ওরকম কিছু বোঝানো হয় হয়তো। শরীয়তে ওরকম কোনো নাম টাম নাই বা কোনো কর্মত নাই। এটা আমাদের দেশের সমাজের দৃষ্টি। তো যাই হোক, মোট কথা হলো আজকে রমজান মাসের সর্বশেষ জুমা। রমজান মাস থেকে আমরা অনেক করণীয় ইত্যাদি বিষয়ে কথা বলছিলাম। তো শেষ সময়ে একদম ঈদের আগ মুহূর্তে ফিতরা ইত্যাদি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হয়। আর ফিতরা এটা তো হইল একটা অংশ, একটা বিভিন্ন প্রকার আছে যাকাতের, এর মধ্যে একটা হলো যাকাতুল ফিতর, এই ফিতরা। তো সেই অংশ নিয়ে আমরা কথা বলি। অনেক সময়
পুরা ব্যাপারটা নিয়েই, যাকাত পুরাটা নিয়েই কথা বলা হয়। আমাদের সমাজে এই ধরনের প্রচলন আছে, যাকাত যারা দেন তারা রমজান মাসে দেওয়ার চেষ্টা করেন। জীবন একটা বড় অংশ রমজান মাসে যাকাত প্রদান করে থাকেন। যদিও যাকাত বছরে একবার দিতে হয়, সেটা যখনই বছর পূর্ণ হবে, সম্পদ হওয়ার পরে তখনই দিতে হয়, সেটা যেই মাসেই করে। বেশি সওয়াবের আশায় হয়তো অনেকে যাকাতের বছর পূর্ণ হওয়ার কয়েক মাস আগেই রমজান মাসে দিয়ে দেন। আগে দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই, আগে দিতে, সেই হিসাবে হয়তো অনেকে দেন। তবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যাকাতের বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে রমজান আসার জন্য অপেক্ষা করা, এটা ঠিক না। কারণ এটা হলো ফরজ ওয়াজিব হয়ে যাওয়ার যে জিনিসটা আপনার দিতে হবে, ওইটা আরো বিলম্ব করা। হওয়ার আগে রমজানে দিয়ে দেওয়া যায়, হওয়ার পরে রমজানের জন্য অপেক্ষা করা ঠিক না। যারা রমজানে দেন তারা খেয়াল রাখবেন যেন সময়ের আগে দেওয়া হয় রমজানে দিলে। আর যদি আসলেই কারো বছরেই হয় রমজানে, তাহলে তো কোনো কথা নেই। তো যাকাত, এবং বিশেষভাবে যাকাতের একটা বিশেষ প্রকার যেটা এই সময়ের সাথে সম্পৃক্ত, সেটা হলো ফিতরা, যেটাকে যাকাতুল ফিত্র বা ফিতরা বলে আমাদের দেশে। তো যাকাত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন, বিশেষ একটা বিধান হলো এই যাকাত। এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের ভারসাম্য রক্ষা করেন। কোরআনে কারিমে বহু জায়গায় যাকাতের কথা বর্ণিত। হাদিসের মধ্যে ইসলামের মৌলিক যেই বিধানগুলো, সেই বিধানগুলোর আলোচনায় যাকাতের কথা, এগুলি খুবই পুরান কথা, আপনারা জানেন। এবং যাকাতের ব্যাপারটা, যেই কয়টা জিনিস আপসহীন বিধান ইসলামের, এর মধ্যে যাকাত একটা বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেকে মুরতাদ হয়ে গেছিল। যারা ইসলাম ধর্ম মেনেছিল, এদের মধ্যে অনেকেই আবার ইসলাম ত্যাগ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কারণে। তো মারা গেছেন এই কারণে হয়তো অনেকে ভাবছে যে মূল ব্যক্তিত্ব নাই, এই ধর্ম বেশি দিন টিকবে না। বিভিন্ন সুবিধার জন্য যারা আসছিল, এদের অনেকেই শর্টকে পড়ছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দায়িত্ব নিয়েছেন, তখন উনি বলছিলেন, ওনাকে অনেকে নমনীয় হইতে বলছিলেন, আস্তে আস্তে আপনি এই ব্যাপারটা দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, আমাদের এই যারা মুরতাদ হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এবং যেই কয়টা বিধান অবশ্যই মানতে হবে, সেটা হলো যে লাউ মানাউ ইকালান লাউ কাফিরান্নাহু, উটের তো যাকাত দিতে হয়। তো উটের যাকাত কি, উটের রশির যাকাত দিতেও যদি কেউ অস্বীকার করে, তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব। নামাজ না পড়লে, যারা নামাজ পড়ে না, এদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব। আর যাকাত দেয় না, এদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং এই দুইটার মধ্যে গুরুত্বের দিক দিয়ে তেমন পার্থক্য নাই। মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি লাউজারিজান্নাহুম, যারা নামাজ এবং যাকাত এই দুইটার মধ্যে পার্থক্য তৈরি করে ফেলে, তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে অবতীর্ণ হব। তো যাকাত গুরুত্বপূর্ণ বিধান, এই কারণে দুনিয়া আখিরাতে সর্বত্রই এই বিধানটা পালনের সুফল আছে, না মানলে এটার কুফলের কথাও আছে। দুনিয়াতে এই যাকাতের বিধান যেটা, সেই যাকাতের বিধান পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন যে যাকাতের এই বিধান, যাকাত যদি কেউ দেয়, তাহলে তার সম্পদ সলিড থাকে, কালো টাকা মুক্ত থাকে, কলুষ মুক্ত, নিষ্কলুষ হয় তার টাকা পয়সা সম্পদ। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। দুনিয়ার লাভগুলো এখানে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন
যে আপনি মানুষের যাকাত গ্রহণ করুন, মানুষের সম্পদের যাকাত নেন, তুতাহহিরুহুম, নিলে এই যাকাতটা তাদের অন্যান্য সম্পদকে ফ্রেশ রাখবে, ওয়াতুযাক্কিহিম বিহা, এবং মানুষ যেই কয়টা মাধ্যমে ভালো হয়ে যায়, মানুষের আত্মশুদ্ধি হয়, এর মধ্যে এই যাকাত একটা। এই কারণে এটা নেন, যাকাতের দ্বারা তাদের আত্মশুদ্ধির ব্যবস্থা হবে। এবং ওয়াসাল্লি আলাইহিম, যারা এই যাকাতের বিধান পালন করে আপনি নিজে এদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া এটা মহৎ পাওনা একটা, এটা তাদের নিশ্চয়তা লাভের উপায়, এজন্য আপনি তাদের জন্য দোয়া করেন। এই হইল যাকাত দেওয়ার কথা। দুনিয়াতে যাকাত প্রদান করলে আল্লাহ তাআলা বলতেন যে সম্পদ ফ্রেশ থাকে এবং মানুষটা পরিশুদ্ধ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার উপরে থাকে। যাকাত না দিলে দুনিয়ার সমস্যা হইল, সমস্যা মানে আমাদের তো এখন ইসলামী শাসন ব্যবস্থা নাই। ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে যাকাত না দেওয়ার একটা বিধান এরকম আছে যে তার যাকাত দূর করে দেওয়া হইব, ও সাতরা মালিহি, এবং তার অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত করা। যাকাত না দেওয়ার অপরাধে যাকাতও দেওয়াই হবে এবং অর্ধেক সম্পদ এটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেওয়া হবে। এই ব্যবস্থা তো এখন নাই, এখন এই ব্যবস্থাটা একটু অন্যভাবে আছে আর কি। ভালো মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে জমিনে আল্লাহর প্রতিনিধি, ইসলামী রাষ্ট্রের যে প্রধান, এই ভালো মানুষরা তো নাই। কারণ খারাপ মানুষরা দিয়ে আল্লাহ তাআলা এই কাজটা করে। এই সম্পদের এই বড় একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে যাকাত না দেওয়ার অপরাধে নিয়ে যাওয়া, এটা এইভাবে হয় না, এখন সুদ টাকাত দিয়ে করা হয়। আল্লাহ তাআলা এটা যেটা ভালো মানুষ দিয়ে করাইতেন এক সময়, এটা এখন খারাপ মানুষ দিয়ে করান। ওই যাকাত না দিলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে যারা যাকাত প্রদান করবে এদের সম্পদ আল্লাহ বাড়ান, তো না করলে আল্লাহ তাআলা সেই সম্পদ কমাইয়া দিবেন। সেই সম্পদ দেখা যায় যে যাকাত না দেওয়ার কারণে সম্পদের ভারসাম্য তৈরি হয় না। মানুষের মধ্যে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ, আর অনেক মানুষ না খেয়ে মরে, পরে এদের আস্তে আস্তে অভুক্ত থাকতে এদের চারিত্রিক অধপতন ঘটে। সমাজে এই পকেটমার, চোর, ডাকাত, ছিনতাইকারী বাড়ে। এরপরে এরা কূপ দেয়, কূপ দিলে তো এই বড় লোক ভুলে দিয়ে কারো বাসায় ডাকাতি হইলে আগে থেকে বুঝেই যায় যে এরা সম্পদের শেষ নাই। তো এইভাবে শেষ পর্যন্ত সম্পদ কমে আর ওই পদ্মায় কমে না, এখন খারাপ মানুষ দিয়ে কমানো না। সামাজিক ভাবে এই সমস্যা তৈরি হয়, সম্পদের ভারসাম্য না থাকে। দুনিয়ার যে স্বাভাবিক রীতি সেটা উল্টে যায়। দুনিয়া ছাড়া আখিরাতে তো সমস্যার শেষ নাই। যাকাত দিলে আল্লাহ তাআলা বহু জায়গায় বলছেন যে পরকালে সফল হইতে হইলে, কারা সফল, এই জায়গাগুলোতে যাকাত প্রদানকারীদের নাম আছে। সূরা বাকারার শুরুতে সবাই আপনারা পারেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা নামাজ কায়েম করে যাকাত দেয়। এরপরে আছে যারা পরকালের উপর বিশ্বাস করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা একটু পরেই বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হেদায়েতের উপরে আছে আর এরা সফল। তো এই জায়গায় না, কোরআনের জায়গায় জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, ওই মুমিনরা সফল হইছে যারা নামাজ আদায় করে এবং যাকাত দেয়। তো সফলতার মাপকাঠিতে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এই যাকাতের আলাপ করেছেন। যদি যাকাত না দেওয়া হয় সেই পরকালের কঠিন শাস্তি, সেসব শাস্তির কথা তারা শুনেন অনেক সময়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা যাকাত না দিয়ে সম্পদ জমা করে, এই সম্পদের হক আদায় না করে, এদেরকে আপনি কাজ করেন, এদেরকে পরকালে এদের সাথে আসলে খেলা করা হইব, মজা কইরা কইরা মাইর দেওয়া।
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি এদেরকে একটা সুসংবাদ দেন। সুসংবাদ বলে কিসের সুসংবাদ? এদের জন্য কঠিন শাস্তি আছে, এই সুসংবাদ দেন। একটু মজা করা হইল সুসংবাদ বোঝায় এটারে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন এই সম্পদ যেটা, সেই সম্পদকে এটা অঙ্গার বানাইয়া ওটা দিয়ে ছেক দেওয়া হইব তার পার্শ্ব দেশে, কপালে, বিভিন্ন অঙ্গে এটা দিয়ে ছেক দেওয়া হবে। আবার একটু সাথে সাথে একটু মজাও করা হইব যে কি ছেক দিতেছে জানোস, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা ওই যে জমাইছিলি যে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তো একটু মজা লো এবার, এখানেও আবার মজা লো শব্দ বলা হইতেছে যে একটু মজা লো, যেটা জমাইছিলে এটার মজা এবার ভোগ কর। হাদিসে আছে যে যারা সম্পদ জমা করে কলম ইউআদ্দি হাক্কাহা, এই সম্পদের হক যারা আদায় করে না, যাকাত ইত্যাদি যেগুলি করতে হয়, দিতে হয়, এগুলো যারা দেয় না, মুসতিরা লাহু সুজান আকরা লাহু যাবিবাতানে, এদের এই সম্পদগুলো এটা বিষধর সাপ হইয়া কিয়ামতের দিন তাদেরকে দংশন করে। তো যার টাকা যত বড় বড় লোক, এর খবর আছে, এর সাপ এত বড় হইব আর বিষও এত বিষাক্ত হইব। যত বেশি জাকাতের টাকা না দিয়া যে জমা করছে, এই জমা করা লোকের সাপ হইব এত বড় আর এটার বিষও হইব এরকম মারাত্মক। আর এটাও দংশন করবো, সুবল দিব আর কইব আনা কানসুকা আনা মালুকা, আমি ওই তোর জমা করছিলে যে কুক্ষিগত করা সম্পদ, আমি তোর সেই মাল, তোর মাল এই করে এবার সুবল দিতেছে, খাইতেছে। বিভীষিকাময় বর্ণনা, বহু বর্ণনা এরকম আছে। আমরা দুই চারটা কথা বললাম, অনেকগুলি কথা সামনে হয়ে গেছে, এই জন্য এই ব্যাপারগুলি এখানেই থাকে। তো জাকাত দেওয়া, এটা যাদের জাকাতের পরে আমরা ফিতরার কথাটা বলবো। তো জাকাতের মধ্যে জাকাত দিতে হয় যে সম্পদগুলি, এগুলি হলো স্বর্ণের অথবা রূপার। স্বর্ণ রূপা, স্বর্ণ 7.5 ভরি আর রূপা হলো 52.5 তোলা। যখন জাকাতের বিধান অবতীর্ণ হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখন এইগুলোর মূল্য কাছাকাছি ছিল। স্বর্ণ আর রূপার মূল্য কাছাকাছি না, 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপার মূল্য কাছাকাছি। এই কারণে এইভাবে নির্ধারণটা হয়েছিল। কিন্তু এখন রূপার দাম অনেক নামছে আর স্বর্ণ উঠছে, এই কারণে এই পার্থক্য হয়ে গেছে। স্বর্ণের হিসাব করলে প্রায় 7-8 লক্ষ টাকা লাগে, আর রূপার হিসাব করলে 1 লক্ষের কাছাকাছি হয়। তো এই পরিমাণ সম্পদ কারো থাকলে, শুধু স্বর্ণ থাকলে তো এই 7.5 ভরি হওয়া লাগবে, শুধু রূপা থাকলে 52.5 তোলা। সাথে সবারই টাকা পয়সা থাকে, এই টাকা পয়সা থাকার কারণে এখন ওই সব স্বর্ণ আর টাকা মিলাইও লাখ টাকার কাছাকাছি হইলে জাকাত পয়সা পড়ে। তো জাকাত দিতে হয় সম্পদের 2.5%, 40 ভাগের 1 ভাগ, 2.5% জাকাত দিতে হয়। এছাড়া ব্যবসায়িক পণ্যের জাকাত দিতে হয়। ব্যবসায়ী মাল, ব্যবসার জন্য যে মাল কিনা হয় সেই মালের উপরেই জাকাত দিতে হয়, টাকা ছাড়াই। আগে তো টাকার আলাপ ছিল, এবার মালের উপরেই জাকাত দিতে হয় ব্যবসায়িক পণ্য। গবাদি পশু ইত্যাদির জাকাতের একটা ব্যাপার আছে, আমাদের সমাজে তেমন পাওয়া যায় না। কারো কাছে এরকম এত বড় যদি গৃহস্থ হয়ে থাকেন তাহলে আপনারা আলাপ করে নিবেন। ওই 30টা গরু লাগে কমপক্ষে, তখন 1 বছরের বাচ্চা দিতে হয়। 40টা ছাগল লাগে, তখন 1টা ছাগল দিতে হয়। উট হইলে 5টা, উট তো নাই, তখন 1টা ছাগল দিতে হয়। এই ব্যাপারটা তেমন পাওয়া যায় না, আমরা অন্য কথাগুলি বলি। এই যে জাকাতের আগের যে ব্যাপারগুলি বললাম আমরা, এর মধ্যে একটা খুব বেশি আমাদের যে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে সেটা হলো ঋণের জাকাত। ঋণের জাকাত মানুষজন মনে করে থাকেন যে ঋণ যার আছে, ঋণগ্রস্ত ব্যক্তি, এই লোকের মনে হয় জাকাত দেওয়া লাগে না। ব্যাপারটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। ঋণ যেটা,
আরেকটা প্রশ্ন থাকে, একটা হলো ঋণের যাকাত, সেটা হলো যে লোক ঋণ নিছে এই লোকের ঋণ দেওয়ার একটা সময় আছে। মনে করেন এক লোক 12 লক্ষ টাকা ঋণ করছে, 12 লক্ষ টাকা ঋণ করে 12 লক্ষ টাকার মাল কিনছে, ব্যবসা করবে। প্রতি বছর 1 লাখ টাকা ঋণ তার পরিশোধ করা লাগে। ঋণ করছে 12 লাখ, ব্যবসায়িক পণ্য কিনছে 12 লাখ টাকা, আর বছরে দেওয়া লাগে তার 1 লাখ। এই লোকের হিসাব করলে তো সহজ, যে এই লোকের 12 লাখ টাকার সম্পদ আছে, কি হয়েছে, তার তো 12 লাখ টাকা ঋণও আছে। এরকম সহজ হিসাব করে ফেলি আমরা, এরপরে মনে করি যে এর মনে হয় জাকাত নাই। ব্যাপারটা হইলো এই লোকের এই বছরের যেহেতু জাকাতের লাভ, এই বছর তার 1 লাখ দিতে হবে, তার মানে সে 1 লাখ টাকা ঋণী, 12 লাখ টাকা ঋণী না। তার ঋণ যতই থাকুক, এই বছরের হিসাব, এই বছর তার ঋণ দিতে হবে কত, এই বছর তার 1 লাখ টাকা ঋণ দিতে হবে, তা সে 1 লাখ টাকার ঋণী। এই কারণে এই লোকের ধরা হবে 12 লাখ টাকার সম্পদ আছে, ব্যবসায়ী সম্পদ, 1 লাখ টাকা ঋণ আছে, বাকি 11 লাখ টাকার ব্যবসায়ী সম্পদের জাকাত দিতে হবে। এই হলো ব্যাপারটা। আমরা ওরকম নাইলে আমাদের এই দেশের সব বড় বড় লোকদের কারো জাকাত দেওয়া লাগবে না, এরা সবাই এই পরিমাণ ঋণ করে রাখছে ব্যাংকে, যে এদের কোনো ঋণই জাকাত দিয়ে যাবে না। ওরকম ঋণ দিয়া জাকাত মওকুফ হয় না। জাকাত হইলো আপনি জাকাত দেওয়ার টাইমে যেই ঋণের যেই কিস্তিটা দিতে হবে, অথবা ওই টাইমে আপনি যে কিস্তি না, এমনি আপনি যখন যা সুবিধা মনে করেন পারেন দেন, তাহলে ওই টাইমে আপনার যা নিয়তে যা আছে যে আমি এত আদায় করব, জাকাত দেওয়ার টাইমটাই আপনার কিস্তি যত অথবা আপনার দেওয়ার নিয়ত যত, এত টাকা শুধু মাইনাস হবে, আপনার আজীবনের ঋণ মাইনাস হবে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হইলো অনেকের বুঝে আসে না যে ওই জাকাত ব্যাংকে এত টাকা যারা রাখেন, রাখতে রাখতে এই টাকাগুলি ওইখানে ব্যাংকে না, মনে করেন এমনি ব্যাংক ছাড়াই মাটির নিচেই বুঝতে রাখেন। ব্যাংকে আসলে ব্যাংকে দিলে তো অনেকের আবার এই যে টাকা টোকা বাইরা যায়, সুদ আসে, সুদ ছাড়া সুদ আইব না, যা আছে তাই। এই 1 কোটি টাকা জাকাত থাকলে এই লোকের মাথা নষ্ট হয়ে যায়, যে প্রতি বছর এরকম 2.5 লাখ টাকা করে আমার যাইতেছে এই 1 কোটি টাকার কারণে। সেই 1 কোটি টাকা তো আস্তে আস্তে এই জাকাত তো 1 কোটিতে ধরে ফেলবো, এই ধরনের চিন্তা অনেকে করেন। অনেকে বলেন যে এটার কারণ হইলো আপনার বোকামি। জাকাত আসে বর্ধনশীল সম্পদে, যেই সম্পদ বাড়ে এগুলিতে, স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলি বাড়ার জিনিস। আপনার আকলে সমস্যা, এই কারণে আপনি 1 কোটি টাকা মাটির তলে পুঁতা রাখছেন বা ব্যাংকের কাছে দিয়ে রাখছেন, এটা বাড়তাবে না। যার কাছে টাকা আছে তার কাছে তো শরীয়তের দাবিও এটা, যে এই জিনিস আপনি কোথাও জমা রাখবেন না। স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলি, মুদ্রা, যেগুলি মুদ্রা জাতীয় জিনিস জমা রাখা এগুলি ঠিক না। জমা রাখলে এগুলি অকেজো হয়ে পড়ে থাকে, এইসব জিনিস কাজে লাগাইতে হয়। আপনার কাছে যত টাকাই আছে বিভিন্ন জায়গায় আপনি কাজে লাগান, ইনভেস্ট করেন, বেশি টাকা হইলে আপনি কোম্পানি খুলেন, যাই করেন, টাকা জমা রাখা এটা হলো বোকামি। এই বোকামির কারণে আপনার জাকাত দিতে মাথা নষ্ট হয়, যে এগুলি কি কারণে, এই যে আমার তো জাকাত ধরে ফেলবে আমার টাকায়। তো এখানে এটা শরীয়তের মাসলাও, এটা টাকা জমা রাখাই নিষেধ। যেই জিনিস বর্ধনশীল এই জিনিস না বাড়ানো নিষেধ। টাকা যতই আপনি মনে করেন ভালো মানুষ ব্যাংকে রাখছি, বলছে যে আমার চাইলে না সুদ দিবা না, সুদ না আসলে ওইটাও নিষেধ। কারণ আপনি যেই জিনিস বাড়ার জিনিস, এই জিনিসটা মাঠে কাজে লাগলে বহু কর্মসংস্থান তৈরি হইতো। আপনি একটা সাইড অকেজো করে রাখিয়ে দিচ্ছেন, আপনার কারণে ওইরকম লোকজনের কারণে সমাজে কর্মসংস্থান তৈরি কম হয়, টাকা অকেজো হয়ে থাকে। যেই জিনিস বাড়লে মাঠে করলে সবার লাভ, এই জিনিসগুলি অচল হয়ে পড়ে থাকে। তো এই ধরনের সম্পদ জমা করা, একটা জাকাত না দিয়ে জমা করাও নিষেধ, আর এমনিতে জাকাত দিয়া অচল ফালায় রাখা সেটাও নিষেধ। তো এটার কারণে অনেকের বুঝে আসে না যে এইসবের কারণে জাকাত কেমনে আসে, জাকাত আসলে তো সম্পদ শুধু কমতাছে। এটা তো আপনাদের বোকামি। এই হলো একটা ব্যাপার। আর ঋণের ব্যাপারটা বললাম, ঋণের ব্যাপারের জাকাত যেটা, সেটা নগদ যে ঋণটা দেওয়া হবে সেটা শুধু মাইনাস হবে, এছাড়া বাকি সম্পদ থেকে এটা বাদ দিয়ে বাকিটার জাকাত দিতে হবে। এরপরে সদকাতুল ফিতির, জাকাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সদকাতুল ফিতির এটা ঈদের দিনের দেওয়ার জিনিস। অনেকে ঈদের দিনের আগে দিয়ে দেন বহু কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই, ওই সময় থেকে এই জিনিসটা একদম কয়েকটা জিনিস দেওয়া যায়।
খাদ্যদ্রব্য কয়েক ধরনের, সেই খাদ্যদ্রব্যগুলির এখন মূল্য তালিকা তৈরি হয়ে গেছে। এটা অনিবার্য একটা ব্যাপার, কারণ খাদ্যদ্রব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষজন দিত, সেই হিসাবে কেউ দিতে পারেন, আদায় হবে, কিন্তু জিনিসটা আরো অসুন্দর হবে। ওই সময় খাদ্যদ্রব্য দিলে সমস্যা ছিল না, কারণ ওই সময় খাদ্যদ্রব্যেরই লেনদেন হইতো। আপনি মনে করেন গম দিলেন, ওই গম দিলে ওই লোক গম দিয়া যা মন চায় তা কিনতে পারতো। এখন গম দিয়া যা মন চায় তা কিনা যায় না, এই কারণে এখন মূল্য দেওয়াটা একটু সহজ যাদেরকে দিবেন তাদের জন্য। তো ওই জিনিসগুলির মূল্য তালিকা তৈরি করা হয়েছে। একটু আগে আমরা যা বলছিলাম 7.5 কড়ি আর 52.5 তুলা, এই দুইটার মূল্য কাছাকাছি ছিল। এখন যে কয়টা বলবো এগুলোরও মূল্য ওই সময় কাছাকাছি ছিল। তো দিতে হয় 4টা জিনিস এরকম আছে যেগুলো 3300 গ্রাম দিতে হয়। পনির, খেজুর, কিশমিশ, জব, এগুলো দিতে হয় 3300 গ্রাম। আর এগুলোর চেয়ে অনেক বেশি দামি একটা জিনিস আছে, এত দামি, এটা যদি 3300 গ্রাম দেওয়া হয় তাহলে গায়ে লেগে যাবে, অনেক বেশি চলে যাবে। এই কারণে এটা 1650 গ্রাম দেওয়া লাগে। আগের সাইডটা 3300 গ্রাম দেওয়া লাগে, ওগুলির দাম কম। আর এগুলির চেয়ে অনেক বেশি দামি, এই কারণে কম দেওয়া লাগে, সেটা হলো গম বা আটা। আপনার কাছে এখন হাস্যকর মনে হইব, ওই সময় এর ওয়াজ করতেছে। ওই সময় ব্যাপারটা এরকম ছিল, গম আটার মূল্য এত বেশি ছিল যে এগুলি 3300 গ্রাম দিলে অনেক বেশি দেওয়া হয়ে যায়, এই কারণে 1650 এর অর্ধেক, 3300 অর্ধেক দিলে চলত। ব্যাপারটা এখন উল্টা দাঁড়াইছে, এখন গম যেটা এটার মূল্য এত কমছে, 1650 তো 1650 হয়ে গেছে গ্রাম। এখন 1650 গ্রাম গম দিলে 115 টাকা আসে, এইবারের হিসাব যেটা 150 টাকা 115 টাকা আসে। সেই 115 টাকা অনেক জায়গায় বিভিন্ন এলাকা ভিত্তিক পার্থক্য হয়, 115 আসলে আসে না, আপনারা হিসাব করলে দেখবেন আরো কম আসে। কিন্তু 115 একটা আইডিয়া করে বলা হয় বিভিন্ন কারণে। একটা হলো নির্ধারণ করা হয় অনেক আগে, রমজানের শুরুর দিকেই প্রায়। আর এই জিনিসটা ওয়াজিব হয়, দেওয়াটা জরুরি হয় ঈদের দিন সকালে। এই এক মাসে আবার কত বাইরা জায়গা যায় না, একটু এই জন্য একটু বেশি করে হয়তো ধরে। কেউ যদি ঈদের দিন হিসাব করতে পারেন বাজারে গিয়া, ওই হিসাব করে দিতে পারেন, সমস্যা নেই। এত হিসাব কষ্ট হইলে 115 দিনে নিশ্চিত আর কি, আর টেনশন নাই। হ্যাঁ, এই জন্য 115, এটা হলো 1650 গ্রাম গম দিলে। জব দিয়ে দেওয়া যায় তখন 3300 গ্রাম দিতে হবে। 3300 গ্রাম জব যদি দেওয়া হয় তাহলে 400 টাকা। আর 3300 গ্রাম কিশমিশ দেওয়া যায় 2145 টাকা। 3300 গ্রাম খেজুর দেওয়া যায় 2775 টাকা। আর পনির, এটা সবচেয়ে দামি, সেটা 3300 গ্রাম দিলে 2970 টাকা। এই হলো আপনারা যে শুনেন যে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত, মাঝারে আরো লিমিট আছে। তো এক একটা এক এক সময় হয়তো যাদের সাধ্য যেই পরিমাণ, তাদের সামর্থ্য বেশি, এরা একটু অন্যটা দিবেন, যে কম দামিটা দেওয়ার দরকার নেই, ওইটা অনুযায়ী কত আসে ওরকম দিক। অথবা এক এক বছর এক এক সিস্টেমে দিবেন, যে আগের বছর গম দিয়ে দিয়েছিলাম 115, এবার অন্যটা দিয়ে দিই। হয়তো সামর্থ্য অনুযায়ী পার্থক্য করে করে দিবেন, অথবা বছর অনুযায়ী পার্থক্য করে, সবগুলি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। দিতে হয় নিজের পক্ষ থেকে দিতে হয়। এরপরে নিজের অপ্রাপ্ত বয়স্ক, অধীনস্থ, দুইটা, অধীনস্থ, অপ্রাপ্ত বয়স্ক এমন সন্তানদের পক্ষ থেকে দিতে হয়, জরুরি। আর দেওয়া ভালো সেটা হলো 51বর্তী একসাথে থাকা ফ্যামিলির বড় সন্তান, প্রাপ্তবয়স্ক, তারপরে সন্তান, তাদের পক্ষ থেকে দেওয়া ভালো। স্ত্রীর পক্ষ থেকে দেওয়া ভালো। কাজের লোক 24 ঘন্টা যে থাকে, আইসা কাজ করে দেওয়া যায়, ওরকম না। সার্বক্ষণিক যেই কাজের লোক আছে ওরকম কাজের লোকের পক্ষ থেকে দেওয়া ভালো। ওটারে অনেকে ওই আগের যুগের গোলামবাদীর সাথে মিলাইয়া ফেলেন, কিছুটা মিলে, তো গোলামবাদীর পক্ষ থেকে দেওয়া লাগে আর কি। তো এই জন্য এই এদের পক্ষ থেকে দেওয়া লাগে। ঈদের দিন সকালে এটা যার সম্পদ হয়, ওটার কোনো বছর টছর লাগে না। যেই নেশাবের কথা আমরা বললাম, যেই পরিমাণ সম্পদের কথা বললাম, ওইটা থাকলে ঈদের দিনও যদি এটা কারো কাছে থাকে, ওই একদিন থাকলেও দেওয়া লাগবে। তো আগে দিয়ে দেন মানুষজন, ঈদের দিন মানুষজনের কেনাকাটা আগেই করে নেওয়ার সুবিধার্থে গরিবদের জন্য এটা অনেক আগে দিয়ে দেন। এই মোটামুটি সাদকাতুল ফিতর বিষয়ে আমাদের কথা ছিল। বাকি এই বিষয়ে আরো কোনো কথা জানা থাকলে আপনারা সামনের দিনগুলোতে জেনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত এবং যাকাতের এক বিশেষ একটা অংশ, ফিতরার যেই যাকাত, সেগুলো বিষয়ে যা বললাম এগুলি বুঝার এবং আমাদের সবাইকে আমাদের এই সম্পদের হক আদায় করে এগুলোর যেই শাস্তি, এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন।
وآخر دعوانا الحمد لله رب العالمين. সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আমরা শুধু পূরণ করি, তারপরে আমরা শুরু করতে পারি।